বুবি আর লুকলুকি আমি কয়েক বস্তা খাওয়াইবো ইনশাল্লাহ, লগে গরু একটা আছে ইনশাল্লাহ। ডানে পতাকা বামে পতাকা পিছনে তার রেশ। চান্দপুরে আজ যেন আর্জেন্টিনার দেশ। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি চান্দপুর বাজারে। এখন জানো যদি আর্জেন্টিনা আগামী ম্যাচে পাস করে তে আমি একটা খাটল বড় একটা খাটল খাবাইব সবরে ভাঙ্গিয়া। আসসালামু আলাইকুম। মামিয়ে যদি করে নাউল যাও সুসাই নিবার হইব চাউল, আমি বাড়া বান্ধা হইতাম নিবদ না আমি শোনা মামি গো, মনের আশা ফুরাইবাইনি তুমি। ওখান থেকে উৎসাহিত হইতাম পারি। আমরা ব্যানার টাঙ্গাইছি, ফ্ল্যাগ টাঙ্গাইছি, আরও জেলা ফাড়ি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তারা উৎসাহিত করবো। বিয়ের গেটের মতো করে সাজলো চান্দপুর বাজার। আকাশি সাদার এই মেলা দেখতে মানুষ হাজার হাজার। মানে কালকে 2014 সালের স্মৃতিগুলা মনে করাইয়া দিল। সাতটা যেন 7 আপ যে নাম লাগছে, যেহেতু 7 আপ কিলা নাম লাগছে ভাই? ও 2014 সালের গনি গনি ভাই, ও যেন একটা গিয়ে দেখতে জাসিয়া তো আর করছিলাম না ফেম, তুমি দিসলাই লাড়া। তোমার ফেমর লাড়া পাইয়া আমরাও লাইনো খাড়া, আবারও না আসলে নাই। দর্শক মণ্ডলী, কুশিয়ারার দক্ষিণ পাশে আছে একটি বাজার, এটাই তো আমাদের চান্দপুর বাজার। না 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 এগুলো হবে না, কারণ যেহেতু জায়গাতে আমি এলাম আর্জেন্টিনা সাপোর্টার, আমি চাই না আমার দলও নক। চান্দপুর নাকি ইতিহাসের বই রচনা করেছেন। অবশ্যই তো তার বাইরে থেকে বর্গি এসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমি এসো বন্ধু এসো খেলা হবে। দর্শক মণ্ডলী, আবারও না আসলে নাই। বললা তারা একটা পাগলামি তারা মাথায় বুঝছিনি, সবসময় তারা খালি পাগলামি করে। আর ওই যে পাগলে তারা মাঠে তুলে তারা এগুলোর নাম কি দাবা নেইমার। আমরা আর্জেন্টিনার আকাশে উড়ে ছোট্ট পতাকা, বড় ব্যানারের বাহার। ডানে বামে তাকিয়ে দেখো উন্মেদনা সবার। চান্দপুর গ্রামের বাজারটিতে ঢুকলে এখন আপনারা মনে হবে এ যেন কোনো বাজারের রাস্তা নয়, বরং আস্ত একটা বিয়ের গেট। তবে কোনো সাধারণ বিয়ের গেট নয়। আকাশ জুড়ে ডানে বামে সামনে পিছনে যেদিকেই চোখ যায় শুধু আর্জেন্টিনার আকাশি সাদা পতাকা আর বড় বড় ব্যানার। পুরো চান্দপুর বাজারকে যেন এক আর্জেন্টিনার রঙে সাজিয়ে দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকাপ বা টুর্নামেন্টকে কেন্দ্র করে চান্দপুর বাজারে এই অবিশ্বাস্য উন্মোদনা এখন পুরো এলাকা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জ্যৈষ্ঠী মাসের আম কাটল আনিয়া খাইলায় না। দর্শক মণ্ডলী, আগামী 17 জুন যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমার এই শিপন ভাইয়ের কাছ থেকে আসলে বড় একটি কাটল পাবো। সেটা আসলে 1000 টাকা দামের। সেটা কিন্তু ইতিমধ্যে তিনি প্রকাশিত করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ম্যাচে জিতলেই সবাই কাটল খাওয়াবেন। তো আমরা সেই অপেক্ষায় থাকবো। আর আমার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্জেন্টিনার পক্ষ থেকে কইরাম, আর্জেন্টিনা এবার যদি আশা করে জিতি এই তো 99% জিতি গেলেও বুবি আর লুকলুকি আমি কয়েক বস্তা খাওয়াইবো ইনশাল্লাহ, লগে গরু একটা আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, গরু একটা আছে লগে। ওকে, আপনারা ভালো থাকুকা। 17 জুন আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার একটা রমরমা ম্যাচ। তো এই ম্যাচও আর্জেন্টিনার একজন সমর্থক হয়ে আপনি মনে করেন নি আর্জেন্টিনা ফাঁস হইব? যে ভাই 17 ম্যাচ আর্জেন্টিনা পাস হইব বুঝছেনি। আমরা আর্জেন্টিনা পাস হওয়ার লাগি আমরা দোয়া করি আর বুঝছেনি। আর আমরা বড় কষ্ট করি প্রতিটা 4 বছর পরে পরে আমরা যে আর্জেন্টিনার দর্শক আছে যারা এরা ফ্ল্যাগ টাঙ্গাই অথবা টাকা পয়সা খরচ করিয়া আমরা মনের উৎসাহিতে বুঝছেনি। আর চাঁদপুর বাজারে আমরা আগামীতে 2টা ম্যাচ 2টা গোল দিব, 2টা গোল দিব। আর দ্বিতীয় রাউন্ডের খেলা বাদে আপনারা জানাইমু বুঝছেনি। প্রথমে আমরা 2টা গোল করবো। আর করে দি যে আপনারা ব্রাজিলের খেলা দেখছেন, এরা খেলতে পারছে না বুঝছিনি। না আছে খড়, না আছে সামন, এরা ব্রাজিলের একটা মনে করলো তারা একটা পাগলামি তারা মাথায় বুঝছিনি। সবসময় তারা খালি পাগলামি করে। আর ওই যে পাগলে তারা মাঠে তুলে তারা এগুলোর নাম কি দাবা নেইমার। কত টাকা খরচ করে ভাই দোয়া করিও আমরা যেন জয় দিতাম পারি, এবারে বিশ্বকাপ যেন আমরা নিতাম পারি, দোয়া করবা। আর চাঁদপুর বাজারের ব্যবসায়ী সবাই আমরা সালাম জানাই যে সবাই আমরা লাগি দোয়া করতা, আর্জেন্টিনা লাগি দোয়া করবা যে আগামী ম্যাচও আমরা 2টা গোল দিতাম পারি, 2-0 তাবো তারার। এরা আমরা লোকে প্রার্থনা দোয়া করুন জানো, আশাবাদী রাখুন জানো যদি আর্জেন্টিনা আগামী ম্যাচও পাস করে তো আমি একটা খাটল বড় একটা খাটল খাবাইমু সবরে ভাঙ্গিয়া। আসসালামু আলাইকুম ভাই। ও পাস করলে খাটল খাবাইমু, বড় একটা খাটল খাবাইমু আর্জেন্টিনা পাস করলে। আমি টাউনও লইতাম ভাই রাখি। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, 2 পাখি গোরবান্ধে মনে কত আশা। দর্শক মণ্ডলী, এই ভালোবাসা না দেখালেন নাই।
এক পাশে আর্জেন্টিনা এবং অন্য পাশে ব্রাজিলের ঝকঝকা আয়োজন যেন প্রমাণ করে দেয় এই ভালোবাসাটা কি। বাবুই পাখির ভালোবাসাটাকে ফেল করে দিয়েছে ইতিমধ্যে চান্দপুর বাজারে। এক পাশে আর্জেন্টিনার সমর্থকরা এবং ফ্ল্যাগ বেশিও থাকলে অন্য পাশে ব্রাজিল কমতি নেই। লম্বা ব্যানার আর ছোট্ট ছোট ফ্ল্যাগ মনে করে দেয় এবার আর্জেন্টিনার সাথে ব্রাজিলের জগজগা আয়োজনে বাইরে থেকে বর্গি এসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমি এসো বন্ধু এসো খেলা হবে। দর্শক মণ্ডলী সেই খেলাটা কি আজকে দেখাবো। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। দর্শক মণ্ডলী আবার নয় আসলে নাই। আমরা এই মুহূর্তে আসলে একটু কথা বলবো জুবাইর ভাইয়ের সাথে। তিনি আসলে ব্রাজিলের একজন কাঙ্গালি এবং ভক্ত বেতালা ভাই। আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। তিনি আসলে এই অনেকেই বলতেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা বলতেছে যে এবার নেইমার নিয়ে নেওক, তো তিনি প্রথমে আসলে আপনার দলের প্রতি কতটুকু বিশ্বাস আছে আপনার? না, আমার দলের প্রতি অনেক অনেক বিশ্বাস আছে। প্রথম ম্যাচে আমরা মরক্কোর সাথে ড্র করছি, আগামী 20 জুন আমাদের খেলা হাইতির সাথে। আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো, আর ইনশাল্লাহ আমরা এবার 2026 ওয়ার্ল্ড কাপ নেওয়ার লাগি খুব বেশি চেষ্টা করবো। আমরা প্লেয়ার লড়ে আমরা ওখান থেকে উৎসাহিত হইতাম পারি। আমরা ব্যানার টাঙ্গাইছি, ফ্ল্যাগ টাঙ্গাইছি, আরও জেলা ফাড়ি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তারা উৎসাহিত করবো। গত ম্যাচে তো ভালো খেলে নাই। না, গত ম্যাচে এত ভালো খেলে নাই, কিন্তু এই ম্যাচে খারাপ খেলার কারণে পরবর্তীতে যে ম্যাচগুলো আছে তাদের যে ভুলগুলো আছে ওইগুলো শুধরাইবে, শুধরানোর পরে আরো ভালো খেলবে, এটাই। এই আমরা অনেক আচ্ছা, সর্বশেষ আপনি কার হাতে বিশ্বকাপটা দেখতেছেন? 26 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটা কার হাতে দেখতেছেন? আমার কাছে তো লাগতেছে ব্রাজিলের হাতেই দেখতেছি। এবার ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলের হাতেই থাকবে। আমরা এক্সামিশন পূরণ করব। অলরেডি আমরা 5টা নিয়েছি। আমরা সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ নিছি। এখন আমরা 6টা নিয়ে আমরা এক্সামিশনে আছি। এক্সামিশন ইনশাল্লাহ এবার আমাদের 2026 পূরণ হবে। চান্দপুর গ্রামের বাজার যেন বিয়ের গেটের রূপ, আর্জেন্টিনার ভক্তরা আজ দিচ্ছে ডুব। দর্শক মণ্ডলী, আমরা এবার একটু কথা বলবো আর্জেন্টিনার প্রিয় সমর্থকদের কাছে। আসলে এই 2026 সালের বিশ্বকাপটা কার হাতে উঠবে এবং কে নেবে এই 2026 সালের বিশ্বকাপটা? ধন্যবাদ আব্দুল হক ফাউন্ডেশন, অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৃহত্তর চান্দপুর বাজারে এসে এই লাইভের মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে দেশ এবং বিদেশের মানুষের সম্প্রচার করার জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আসলে 2026 বিশ্বকাপ আসলে যেহেতু আমি একজন আর্জেন্টিনার লাভার এবং বিগ একজন সাপোর্টার, যখন আমার বুঝ হয় তখন থেকেও আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। আসলে মানুষে গর্ব করে, যেমন ধরিলাও দেন আমার অতটা বিশ্বকাপ আমার অতটা এগুলো আমি ইয়ে করি না, কারণ আসলে হলো খেলাধুলা একটা বিনোদন। যেহেতু জায়গার বিনোদনের মাধ্যমে আমরা চাই যে খেলাধুলা যেও বালা পারফরমেন্স করবো এও বিজয়ী হইব ইনশাল্লাহ। তার বাদেও আমরা সাপোর্ট রইল দেন আমার প্রিয় দল আর্জেন্টিনা বিজয়ী হইব। এবং 26 সালের বিশ্বকাপটা আমরা একটু ক্লিয়ার জানতে চাই যে এটা কার হাতে উঠবে। অবশ্যই আর্জেন্টিনার হাতে উঠবে, এটাই আমরা প্রত্যাশা। এবং এই যে বাজারে যে সাজগুজ করেছেন এটা মনে হচ্ছে যেন একটা বিয়ের সাজগুজ হয়েছে, তো সবাই পতাকা ফ্ল্যাগ দিয়ে করতেছে, আপনারা এই যে ভিন্ন আয়োজন করলেন এটা কেন? আসলে সব দিকেও আমরা দেখছি বিশ্বকাপ আমের যখন শুরু হয় তখন চতুর্দিকেই কিন্তু এই ব্যানার পেস্টুনের মাধ্যমে কিন্তু প্রত্যেক দলের এই সাপোর্টাররা তাদের মনের ভাব প্রকাশ করে। কিন্তু আমরা এবছর ইউনিক একটা প্রক্রিয়া চালু করছি যাতে এইটা দেখে মানুষ আরও উৎসাহিত হয়, কারণ সব রকমের যেমন ধরিলাও দেন ব্যানার পেস্টুন এরকম থাকে, তা আমরা চাই একটা ইউনিকভাবে হোক। তো ইউনিক হইলে মানুষে দেখলো জানলো এবং আনন্দ উপভোগ করলো। আসলে খেলাধুলা হইলো বিনোদন এবং সাংস্কৃতিক, যার কারণে আমরা চাই যে আপনারা এই চান্দপুর নাকি ইতিহাসের বই রচনা করেছেন। অবশ্যই, তো তার পাতায় তো এটা রয়ে গেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনার নামটা যদি আবার একটু বলতেন। আমার নাম আজিজুর রহমান আকাশ। আমার আকাশ ভাই, প্রিয় বড় ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভাই গতকালকে একটা ম্যাচ হয়েছে এবং এই ম্যাচে আবার স্মরণ করিয়ে দিছে এই জার্মানি। কি স্মরণ করিয়ে দিছে আমি আপনার কাছে একটু জানতাম ভাই কিতা কইতাম বুঝছেন নি, ইটার লগে তো মাথার কোনো জিও নাই, এরা তো ঐতিহ্য ভাই বুঝছেন নি। কিতা কইতাম জার্মানি কালকে 2014 সালের সিটিগুলা মনে করাইয়া দিল। 7-7টা যেন 7 আপ যে নাম লাগছে, যেহেতু 7 আপ কি নাম লাগছে ভাই ও 2014 সাল গনি গনি ভাই ও যেন একটা জিও দেখতে পতাকা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের হইলো দেশটার নাম হইলো ব্রাজিল। ও ব্রাজিলে 2014 সালে জার্মানিরা তো 7-7টা গোল খাইয়া তারা 7 আপ ঐতিহ্যটা রাখছে। কিতা কইতাম বুঝছেন নি, হওয়ার মতো কোনো কিছু নাই। আর ই তারা ঐতিহ্য লাগছে, তার লাগে তারা ঘুমন না। আর তারা ম্যাচের আগে গোফাইয়া তারা দলে দিয়ে তারা অনেক ভরসা। তারা কিন্তু তোমার
গত ম্যাচেও তারা মরক্কোর লোকে ড্র করে ফেলাইছে, মরক্কো তো যে প্লেয়ার এই প্লেয়ারের নিচে দিয়ে তারা 7টা দিত আসলে তারা প্রথম গোল প্রথম গোলও খাইলো, শেষ টাইমে কিন্তু ভাই দেখতে পারেন তারা কিন্তু আরো প্রচুর খাইলো নে, তারার যে দল বাঙ্গাসিরা আর অভিনয় ভাই চইলেও কিতা কইতে আমাকে ধরিল ফরিয়া অভিনয়, মানে বলে অভিনয় আছে নি নেইমার মানে অভিনয় নাই, অভিনয়ের ফ্যাক্টরি নেইমার মানে আগে ধরিল প্লান্টিক ফাইবার লাগেন দিবক্সের মাঝে কত টাকা গড়ি আইব ভাই, খোয়ার মতো না, বুঝছেন নি? বিয়ের গেটের মতো করে সাজলো জমকালো সাজ, আর এই টিমটা হচ্ছে আস্ত একটা আর্জেন্টিনা। চান্দপুর গ্রামের বাজারের এখন এমন প্রমাণ করে এক অভূতপূর্ব দৃশ্য, চোখ যেদিকে যায় সেদিকেই শুধু আর্জেন্টিনার পতাকা, এবং তারই পাশাপাশি আর্জেন্টিনা যেন ঢুকে গেছে আকাশি সাদা পতাকায়। ছোট্ট ছোট্ট পতাকা আর বড় বড় ব্যানারে এই চোখ দাঁড়ালো মেলা দেখতে। স্থানীয়রা ফুটবল প্রেমী তো বটেই, দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন এই চান্দপুরে সুন্দর রমরমা পরিবেশ দেখতে। দর্শক, এই ছিল আজকে সেকেন্ড রাউন্ড সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ ও আমার পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।